পড়া আর মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বাস করে ইমানদার একজন কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই মনে করে তারা কোরআন পড়ে। আর তারা কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আমার মুসলমান ভাই, আগে চলুন। আমার আল্লাহ শর্ত লাগলেন 5টা কথার উপরে যারা বিশ্বাস আনবে, আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আসবে। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কেউ আল্লাহকে দেখেছেন এখানে? কথা বলেন। কেউ দেখেননি? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নাই? আছে। যদি দেখার ইচ্ছা থাকে সবাই নিয়ত করুন, আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন যদি হন, জান্নাতি দিকে আল্লাহ সব থেকে দামি উপহার যেটা দিবে সেটা হচ্ছে কি? আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। ভেবে দেখুন, আল্লাহ রসুলকে কেউ দেখেছেন? দেখেননি। মুসলমানদের ইমান বেঈমান কাফেররা ধ্বংস করছে এই মোবাইলের দ্বারা। আপনারা হয়তো জানেনই না, এই মোবাইলের দ্বারা বেঈমান কাফেররা মুসলমানদের ইমান ধ্বংস করছে। যদি বলেন কেমন করে, শুনেলেন। এখন দেখবেন মোবাইলে ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, কিংবা টিভি খুলেন, এখন কিছু কিছু মানে নাটক বেরিয়েছে। মানে নাটক বলতে সিরিয়ালও বলে কেউ, এখন আবার নতুন নাম দিয়েছে সিরিজ। সেগুলোতে কি হয় দেখবেন, ইউসুফ নবীর ঘটনা ভিডিও করে দেখাচ্ছে না? দেখেন নাই? একটা সুন্দর ছেলেকে ইউসুফ নবী বানিয়েছে। ইউসুফ নবীকে কেউ যদি নবী বলে অস্বীকার করে দেয়, তাকে কলমা পড়তে হবে, ঈমান চলে যাবে। ইউসুফ নবী আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? এটা মুসলমানের জন্য বিশ্বাস করতে হবে। আয়াতটা শুনিয়ে দেবো আমি, কোরআনে আছে যে যতগুলো নবী পয়গম্বর এসছে এদিকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে, যারা আল্লাহর পয়গম্বর। ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি? দেখেননি। এরপর ভিডিওতে যারা ওই ছেলেটাকে দেখছে যাকে ইউসুফ নবী সাজিয়েছে, যে মেয়েটাকে জুলাইখা সাজিয়েছে, অথচ ওই মেয়েটা হয়তো কোনো পতিতালয়ের মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, ফিল্ম করে খায়, দেহ বেচে খায়, দেহ নাচিয়ে খায়, তাকে জুলাইখার সঙ্গে তুলনা করছে। 2 নম্বর, এই ছেলেটার জন্ম কি আমি জানি না, কিন্তু যখন সিরিয়াল করছে আর ফিল্ম করছে, হালাল হতে পারে না, হারাম। তো আপনি যখন দেখবেন, আপনার মনে ধরে গেল কি ইউসুফ নবী এইটা, এইখানে ইমানটা ধ্বংস হয়ে যাবে। তোমার দিল যদি নফস ব্রেন বলে দেয় এই ছেলেটা ইউসুফ নবী, ওইখানে ব্রেনটা ধ্বংস হয়ে যাবে। কেউ এই ধরনের সিরিজ কেউ দেখবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীর ঘটনা, সাহাবীদের ঘটনা যদি ফিল্ম করে দেখায়, হারাম, এবং ওটা দেখে বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ শর্ত রাখলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে উঠে যখন জ্ঞান হয়েছে, নিজের আব্বাজিকে জিজ্ঞেস করছে, হে আমার আব্বা, আমাদের মাবুদকে, আমার সৃষ্টিকর্তাকে। তার আব্বা বললে, তুমি কি দেখতে পাও না? এই তো আমার ঘরে নামানো আছে এগুলো। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির পুজো করা, 3টে কাজ। বললে এই তো এগুলো। হে আমার আব্বাজি, আপনি নিজের রবকে নিজের হাতে তৈরি করছেন? এই উত্তর করলেন ইব্রাহিম নবী, আপনি কি নিজের রবকে নিজের হাতে তৈরি করে তার উপাসনা করছেন? অথচ এদের কোনো ক্ষমতা নাই। কোরআনে আছে, ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার আপনি উপাসনা করছেন? এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। শয়তানের রাস্তা। ইব্রাহিম নবী বলেছিলেন, সকালবেলায় উঠে ইব্রাহিম নবী দেখতে পেলেন সূর্য উঠেছে। সকালবেলায় সূর্যটা কত সুন্দর লাগে, কথা বলেন। দেখবেন লাল পাড়া হয়ে
সূর্যটা খুব সুন্দর লাগে। সেই সূর্যকে দেখে ইব্রাহিম নবী বললেন, এ হামারা মাবুদ হ্যায়। সূর্য যখন মিটে গেল, সন্ধ্যেবেলায় ডুবে গেল, অস্ত চলে গেল, বলে এ মেরা রব নেহি হো সকতা, এটা আমার প্রভু নয়, আমার আল্লাহ নয়, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না। চন্দ্র উঠে এলো, বলে এর আলোটা এত মিষ্টি, এত সুন্দর, তাহলে এটাই আমার রব, এটাই আমার সৃষ্টিকর্তা। সকাল হইলে চন্দ্রও মিটে গেল, এরপরে বললে এটাও আমার রব নয়। যখন ইউ মিটে গেল, আল্লাহ আওয়াজ দিয়েছেন, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার রব হচ্ছে আলিমুল গায়ব। পাহাড়ে ছুটলেন ইব্রাহিম নবী, হামারা রব কোন হ্যায়, আমার সৃষ্টিকর্তা কে? আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন ইব্রাহিম নবীকে, আমি অদৃশ্যের মালিক, শোনো ইব্রাহিম, আমি হচ্ছে আলিমুল গায়ব, না দেখে বিশ্বাস করো। ইব্রাহিম নবী দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ নবুয়ত দান করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে, সকলে বলুন কি? ঈমান। এরপরে আগে একটু চলুন, আরো একটু আগে চলুন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। পাঁচটার মধ্যে তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়। আল্লাহ নবীর হাদিস, যারা বেনামাজি আছেন তারা শুনে যান, যারা নামাজ পড়ছে তাদের এনার্জি আছে তারা শুনে যান। আল্লাহ কোরআনে বললেন তারা যেন পাঞ্জেগানা নামাজি হয়, যারা হিদায়েতের উপরে আসতে চায়, মুমিন হতে চায়। আমার নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। নবীজির হাদিস, তুমি না হাদিস কাটতে পারবে না কোরআন কাটতে পারবে। হে মুসলমান, তুমি বেনামাজি নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি বেবাদ্দিন তুমি নিজেকে মুমিন বলে দাবি করো, কোন হিসাবে করো? চলুন আরো একটু আগে চলুন। নামাজ কেমন জিনিস, যারা পাপী আছেন তারা শুনে যান। মায়েরা যারা নামাজ পড়েন না, ভাইয়েরা যারা নামাজ পড়েন না, যারা পাপেতে লিপ্ত আছেন তারা শুনে যান। নামাজকে কি হাতিয়ার বলা হয়েছে? কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে পাপ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নামাজটা দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, পাপ মুক্ত জীবন গড়ে যাবে। অনেকজন বলে, মৌলী সাহেব নামাজ কি করে পড়ব? কেন? বলে আমার গ্রামের লোক চুরিও করে নামাজও পড়ে, আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। শুনেলেন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, ব্যভিচারী নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপটাকে ঢাকার জন্যে নামাজি সেজে যায়। ওই জন্যে নামাজ খুব সুন্দর জিনিস। পাপ মুক্ত জীবন করার একটা মাধ্যম হচ্ছে নামাজ। ওই জন্যে নবীজি বলেছেন, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার কাছে নামাজ নাই, ইসলাম নাই। নামাজের সম্পর্কে যদি বলেন, আমরা নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না। কোরআন আবার নসিহত করেছে, তাদের জন্য উপদেশ দিয়েছে যারা বলছে নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না। আমার আল্লাহ কোরআন, আমার নবীজি বললেন যে তোমরা ফাইন্নাহু ইয়ারাক, যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে, তবে নামাজে মনোযোগ আসবে। যে এবং দুনিয়ার যত খারাপ কাজ আছে সব ফেলে দাও, যত হাজত আছে সব সেরে লাও, আল্লাহর ঘরে এসে দাঁড়িয়ে যাও। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার ভাই,
তবে আপনি নামাজের মধ্যে মনোযোগ আনতে পারবেন। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেছেন, হে নবী বলে দাও যারা আমার প্রিয় বান্দা হবে, সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে যারা আল্লাহর ইবাদতে রাত যাপন করে তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সবাই রাত জাগরণ করুন, আল্লাহর ইবাদতে জীবনটাকে অতিবাহিত করুন। পৃথিবীর যা কিছু দেখছেন আল্লাহর কসম, আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তোমরা সব উপভোগ করো। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ খালি একটা জিনিস চেয়েছি, ভালো আমলটা করে নিয়ে এসো। আজকে কষ্ট লাগে কি জানেন? আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, নামাজ পড়ছেন, ভাইয়ের হক মেরে খাচ্ছেন। আপনি নামাজ পড়ছেন, প্রতিবেশীর হক মারেন। আপনি কি মনে করেছেন নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত এইগুলোই খালি ইসলাম? না, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটাই আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে, কোরআন হাদিস মোতাবিক হতে হবে, তবেই আপনি পাবেন পরিপূর্ণ ইসলাম। আজকে শুনেলেন আপনার ভাষা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক নেই, আপনার উঠা বসা ঠিক নেই, আপনার চলাফেরা ঠিক নেই, আপনার ব্যবহার ঠিক না থাকার কারণে আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না। নবীজির আখলাক আর চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, আর তোমার আখলাক চরিত্র দেখে মানুষ ঘৃণা করছে। আপনি চলুন মালদা জেলে চলুন, দেখবেন যতগুলো ক্রিমিনাল আছে 80% মুসলিম পাবেন। কিসে? হিরোইন পাচার, গাঁজা পাচার, বন্দুক সাপ্লাই, সব খারাপ কাজে মুসলিম। কেন? এদের কাছে দিনী শিক্ষাও নাই, দুনিয়াবি শিক্ষাও নাই, এদিকে ব্যবহার করছে মানুষ নিয়ে, এদিকে ব্যবহার করছে। আমি এটাই আপনাদেরকে বুঝাতে চাইছি যে মুসলমান, আপনি নামে মুসলমান হবেন না, কাজে মুসলমান হয়ে দেখান। কাজে মুসলমান হন, ইজ্জত আল্লাহ দান করবেন, আল্লাহ ইজ্জত দিবেন। মুসলমান হন, আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হন। আপনি দাখিল হতে পারেননি। যদি মুসলমান আজকে মুসলমান থাকতো, তোমার কাছ থেকে তোমার বাবা মা আক্রান্ত হতো না, তোমার বাবা মা তোমার কাছ থেকে ভাত পেত। 5 ওয়াক্তের নামাজ পড়ো, বাবা মাকে ভাত দাও না, তুমি আশা কি করে করলে যে তোমার জন্য জান্নাত রেডি আছে? তুমি 5 ওয়াক্তের নামাজি, বাবা মাকে গালি দাও, তুমি কি করে আশা করে বসে আছো যে আমি জান্নাত পাবো? তুমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ পড়ো। রমজান মাসে বড় কষ্ট কোথায় লাগে জানেন? যদি বলেন বাম্মায়ের খিদমত করতে হবে, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছে যাবে, এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। শব্দটুকু ব্যবহার করো না। দেখবেন বয়স হয়ে গেলে আমাদের মা বাবারা দেখেছি বিছানায় পিসাব করে না, করে না, হয়ে যায় না? হয়ে যায়। দেখবেন আর একটা কথা, সবাই শুনে নেন নসিহতটা, পাবেন না, আমি মারা যেতে পারি, আমাকে আর পাবেন না। হয়তো কোনো মৌলবীর মুখ থেকে শুনবেন, অন্য ভাষায় শুনবেন, অন্য ব্যাপারে শুনবেন, পাবেন না। আজকে শুনে যান জেহেনে গেতে। বাবা মা শুনেলেন বিছানায় পিসাব করলে আপনি যদি শব্দ ব্যবহার করেন, বুড়ো বুড়িগুলোকে নিয়ে কি কষ্ট হচ্ছে তুমি ভেবে দেখেছো? তুমি তোমার বাপের কোলে 5 বার লুঙ্গিতে পিসাব করেছো, তোমার বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে প্রস্রাব করেছে। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে বন্ধু বান্ধবের কাছে, আজকে জানিস আমার ছেলে আমার লুঙ্গিতে পায়খানা করে দিয়েছে, এটা খুশি বোধ করেছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক। আমাদের